ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए केराम मोहतरम हाजिरिन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार आशपाशेर बाड़ीघरे पर्दार आड़ाले बसा आमार मा ओ बोनेरा सूराए तालाकेर शेष आयात 12 नम्बर आयात আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টির আলোচনার মাধ্যমে এবং আসমান জমিনের পরিচালনার আলোচনার মাধ্যমে বান্দাকে আল্লাহর ইলম এবং কুদরত বুঝাবার ব্যবস্থা করেছে। এই হলো আয়াতের সারমর্ম। আসমান সৃষ্টির আলোচনা করেছেন, জমিন সৃষ্টির আলোচনা করেছেন, আসমান জমিন পরিচালনার আলোচনা করেছেন। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে যে জিনিসটা বুঝাইছেন সেটা হলো আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী এবং অসীম জ্ঞানের অধিকারী। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ এইগুলি আলোচনা করছেন আয়াতে। তাহলে আয়াতে আল্লাহ আমাদের কি বুঝাইলেন এই কথাটা মাথায় রেখে আয়াতের তাফসীরটা শুনতে হবে। আয়াতে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন আল্লাহ বিশাল জগতের সৃষ্টিকর্তা ও পরিচালক এবং এই জগতের সর্বত্র আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর জ্ঞান ব্যাপক। তাই আল্লাহর ইলম এবং কুদরতের ব্যাপকতাটা আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ এইসব আলোচনা আয়াতের মধ্যে করেছে। এক কথায় আল্লাহকে চিনার ব্যবস্থা। এই আলোচনার মাধ্যমে বান্দা যেন আল্লাহ কত বড় জ্ঞানী, কত বড় ক্ষমতাশালী এই কথাটা যেন চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আনুষঙ্গিকভাবে যেহেতু আসমান সৃষ্টির কথা আলোচনা হয়েছে, জমিন সৃষ্টির কথা আলোচনা হয়েছে, তাই আসমান জমিনের সৃষ্টি তত্ত্ব
এই আলোচনাটা আনুষঙ্গিকভাবে এখানে হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে নয়। এই আনুষঙ্গিক এবং উদ্দেশ্যমূলক আলোচনার পার্থক্য হল আল্লাহর গোটা সৃষ্ট জগতের প্রধান দুইটা অংশ আছে। একটা হল ইহজগৎ আর একটা হল পরজগৎ। দুনিয়ার জীবনে মানুষ যে জগতে বাস করে, যে জগতে বিচরণ করে, যে জগতের বিভিন্ন জিনিস মানুষে ব্যবহার করে, এই জগৎটাকে ইহ জগৎ বলা হয়। যেমন দুনিয়াতে আমরা আল্লাহর জমিন ব্যবহার করি, এখানে বসবাস করি, ফসল ফলাই। আবার এই দুনিয়াতে বসবাসরত অবস্থায় আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের বিভিন্ন উপকারিতাও আমরা লাভ করি। আকাশের সূর্যের আলোর দ্বারা আমরা উপকৃত হই, আকাশের চন্দ্রের আলোর দ্বারাও উপকৃত হই, আকাশের তারকার অবস্থানের দ্বারা আমরা দিক নির্ণয় করি। পৃথিবীতে বাস করলেও নবমণ্ডলের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের দ্বারাও আমরা উপকারিতা লাভ করি। কাজেই দুনিয়ার জীবনে আমরা যে জগতে বাস করি এবং যে জগতের বিষয় আশয় আমরা ব্যবহার করে উপকৃত হই, জগৎটাকে ইহ জগৎ বলা হয়। এই ইহ জগতের বিষয় আশয় জানার জন্য আল্লাহ মানুষকে এক প্রকারের হাতিয়ার দিয়েছেন। আর মরণের পরে মানুষ যে জগতে বসবাস করবে, ওই জগৎটাকে পরজগৎ বলা হয়। যেমন মরণের পরে মানুষের শরীরটা কোথায় কি অবস্থায় থাকবে, মরণের পরে মানুষের আত্মা কোথায় কি অবস্থায় থাকবে, তারপরে আবার একদিন জীবিত হয়ে কোথায় কিভাবে দাঁড়াবে, সেখান থেকে হিসাব নিকাশ শেষ হওয়ার পর কে কোথায় যাবে, কিভাবে যাবে, সেখানে কি অবস্থায় বসবাস করবে, এইগুলি হইল পরজগতের বিষয় আসে। তাই আল্লাহর গোটা সৃষ্ট জগৎটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হইল ইহজগৎ আর একটা হইল পরজগৎ। ইহজগতের বিষয়গুলি জানার জন্য আল্লাহ মানুষকে এক প্রকার হাতিয়ার দিয়েছেন, আর পরজগতের বিষয়গুলি জানার জন্য আল্লাহ মানুষকে আরেক প্রকার হাতিয়ার দিয়েছেন। বুঝে থাকলে বলুন, ইহজগৎ আর পরজগৎ একই হাতিয়ারের দ্বারা জানা যায় না ভিন্ন ভিন্ন হাতিয়ার? তাই আমরা আগে বোঝার চেষ্টা করি ইহজগৎ চিনার, বুঝার, জানার হাতিয়ার আল্লাহ আমাদেরকে কি দান করেছেন, আর পরজগতের পরিচয় লাভ করার হাতিয়ার আল্লাহ আমাদেরকে কোনটা দান করেছেন। ইহজগতের বিষয়াশয় জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগতভাবে 6টা হাতিয়ার দিয়েছেন। এই 6 হাতিয়ারের নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। বাংলা এই শব্দগুলি বুঝতে যদি কারো কঠিন হয় তাহলে আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি। বাতি জ্বলে কি না জ্বলে না এটা জানার মতো একটা হাতিয়ার আছে আমাদের শরীরে ফিট করা, এটার নাম হলো দৃষ্টিশক্তি, তাকে মানুষের চোখে। মাইকে আওয়াজ হয় কি না হয় না এটাও জানার জন্য আরেকটা হাতিয়ার আমাদের শরীরে ফিট করা আছে, এটার নাম হইল শ্রবণ শক্তি, তাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ এটা জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার দিয়েছেন, সেটার নাম স্বাদ শক্তি, তাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ সেটাও জানার মতো হাতিয়ার দিয়েছেন আল্লাহ, ওইটার নাম ঘ্রাণ শক্তি, তাকে মানুষের নাকে। আর আবহাওয়া ঠান্ডা না গরম
এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে দান করেছেন। এটার নাম হইল ত্বক শক্তি, তাকে শরীরের চামড়ায়। আর এই যে বিদ্যুতের বাতির বাল্বের সাথে দুই রকমের তারের সংযোগ আছে, দুই রকমের বিদ্যুৎ প্রবাহিত হয়। একটা বিদ্যুতের নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। বাংলায় বলে ধনাত্মক, ঋণাত্মক। দুই প্রকার বিদ্যুৎকে প্রক্রিয়াগতভাবে বাল্বে একত্রিত করলে বাতি জ্বলে, আলোকিত হয়, অন্ধকার দূর হয়। এমন বিষয় জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার আমাদের শরীরে দান করেছেন। এটার নাম মেধা শক্তি, তাকে মানুষের মাথার মস্তিষ্কে। এই হইল 6 হাতিয়ার। এই 6 হাতিয়ার আল্লাহ সৃষ্টিগতভাবেই মানুষের শরীরে ফিট করিয়া দিয়া থাকে, জন্মগতভাবেই তার শরীরে ফিট করিয়া দিয়া থাকে। জন্মের পর থেকে মরণ পর্যন্ত মানুষ এই 6 হাতিয়ার ব্যবহার করে ইহ জগতের যা কিছু জানা দরকার সব কিছু জেনে নিতে পারে। কাজেই ইহ জগতের অজানাকে জানার জন্য আল্লাহ মানুষকে হাতিয়ার দিয়েছেন 6টা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাতিয়ারের নাম হলো মেধা শক্তি, ব্রেইন শক্তি। চিন্তা ভাবনা করে, মাথা ঘামিয়ে কোনো কিছু উদ্ভাবন করা, উদ্ঘাটন করা। বুঝে থাকলে বলুন তো, ইহ জগতের অজানাকে জানার জন্য আল্লাহ আমাদেরকে হাতিয়ার কয়টা দিয়েছেন? এই 6 হাতিয়ার ব্যবহার করে পরজগতের কোনো কিছুই জানার উপায় নাই। কার মরণ কেমন হবে, কার মরণকালে কেমন অবস্থা হবে, মরণের পরে কার কবরের অবস্থা কেমন হবে, কবর থেকে হাসরের মাঠে দাঁড়ালে পরে কে কি অবস্থায় দাঁড়াবে, কে কতটুকু শান্তিতে, কে কতটুকু অশান্তিতে, কে পুলসিরাত পার হতে পারবে, কে পার হতে পারবে না, পুলসিরাতের অবস্থা কেমন হবে, পার হতে না পারলে যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের বিবরণটা কেমন, পার হতে পারলে যে জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতের হাল অবস্থা কেমন, এর বিন্দু মাত্র এই 6 হাতিয়ারের দ্বারা জানার উপায় নাই। বুঝে থাকলে বলেন, 6 হাতিয়ারের দ্বারা পরকাল জানা যায় না শুধু ইহকাল জানা যায়? 6 হাতিয়ারের দ্বারা শুধু ইহকাল জানা যায়। তাই পরকাল জানার জন্য আল্লাহ মানুষকে আরেকটা হাতিয়ার দান করেছেন, 7 নম্বর। এই হাতিয়ারটার নাম হলো ওহী। পরকাল জানার জন্য আল্লাহ মানুষকে যে হাতিয়ার দান করেছেন, হাতিয়ারটার নাম ওহী। এই ওহী 2 প্রকার। এক প্রকার ওহীকে কুরআন বলে, আর এক প্রকার ওহীকে বলে হাদিস। কাজেই পরকাল জানার একমাত্র জ্ঞান গ্রন্থ হলো কুরআন এবং হাদিস। কুরআন হাদিস ছাড়া পরকাল জানার কোনো বিকল্প ব্যবস্থা মানুষের জন্য নাই। এই কথাটা পরিষ্কারভাবে অনেক জানাশোনা মানুষেরও অজানা থাকার কারণে। কুরআনে কেন চন্দ্রে যাওয়ার ব্যবস্থার বিবরণ নাই? কুরআনে কেন গ্রহ নক্ষত্রগুলির বিস্তারিত বিবরণ নাই? কুরআনে কেন যন্ত্রপাতি আবিষ্কার করার সুস্পষ্ট বিবরণ নাই? এমন প্রশ্ন করে বসেন। এটা একটা অজ্ঞতার ফসল। কুরআন আল্লাহ ইহজগৎ জানার জন্য নাজিলই করছেন না, কুরআন নাজিলই করছেন পরজগৎ জানার জন্য। দেখেন তো আপনারা পার্থক্যটা বুঝলেন কিনা? আল্লাহ নবীর মাধ্যমে কোরআন পাঠাইছেন চন্দ্রে যাওয়ার ব্যবস্থা শেখার জন্য, না জান্নাতে যাওয়ার ব্যবস্থা শেখার জন্য? এটার ভিতরে চন্দ্রে যাওয়ার ব্যবস্থা খোঁজাটাই বোকামি ছাড়া আর কিছু নয়। এই কথাটা যারা বুঝে না, এরা কোরআনুন হাকিমুন এই 2টা শব্দের তর্জমা করে বিজ্ঞানময় কোরআন। ভুল তর্জমা। কোরআন বিজ্ঞানময় নয়, কোরআন হেকমতময়। হেকমত আর বিজ্ঞান এক জিনিস না। হেকমত এক জিনিস আর বিজ্ঞান আর এক জিনিস।
সাধারণত বিজ্ঞান বলতে আধুনিক বিজ্ঞান বোঝায়। ইহলৌকিক বিজ্ঞানকে সাধারণত আধুনিক বিজ্ঞান বা শুধু বিজ্ঞান বলা হয়। এই বিজ্ঞানের মাধ্যমে চন্দ্রে যাওয়ার ব্যবস্থা জানা যায়, গ্রহে যাওয়ার ব্যবস্থা জানা যায়, নক্ষত্রে যাওয়ার ব্যবস্থা জানা যায়। এই বিজ্ঞানের দ্বারা রোগের অবস্থা নির্ণয় করা যায়, এই বিজ্ঞানের দ্বারা ঔষধ আবিষ্কার করা যায়, এই বিজ্ঞানের দ্বারা চিকিৎসা করা যায়। সবগুলি ইহলৌকিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, যা 6 হাতিয়ারের দ্বারা জানা যায়। আর পারলৌকিক বিজ্ঞানকে ইসলামী বিজ্ঞান বলা হয়। সেই বিজ্ঞান কোনো আধুনিক বিজ্ঞান গ্রন্থে নাই, সেই বিজ্ঞান আছে একমাত্র কোরআনে আর হাদিসে। সেই বিজ্ঞান আছে একমাত্র কোরআনে আর হাদিসে। এই আলোচনাটা বোঝার পরে আল্লাহ যে সূরা তালাকের শেষ আয়াতে বললেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ তিনি যিনি 7টি আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও তদ্রূপ। অর্থাৎ আল্লাহ 7টি আসমান সৃষ্টি করেছেন, 7টি জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিন, সাধারণত আসমান জমিন বলতে যা বোঝায় আধুনিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত জিনিস। বিশেষ করে জমিন, এটা আধুনিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, এটি ইহলৌকিক ব্যাপার। আর আসমান সম্পর্কে কিছু কথা আছে। আধুনিক বিজ্ঞানীরা আসমান শূন্যস্থানকে বলে। আসমান এটা বাংলা শব্দ না, আসমান ফার্সি শব্দ, তার বাংলা অর্থ হইল আকাশ। আরবিতে কয় সামাউন। বিজ্ঞানীরা বলে এই সামাউন বা আকাশ বা আসমান কোন পদার্থের নাম নয়, শূন্যস্থান। কাজেই বিজ্ঞানীদের জ্ঞান মতো শূন্যস্থানকে আসমান বলে, শূন্যস্থানকে আকাশ বলে। কিন্তু কোরআনের বিজ্ঞান বলে, কোরআন হাদিসের বিজ্ঞান বলে শুধু শূন্যস্থানকেই আসমান বলে না। আসমান কোরআনে 2 অর্থে ব্যবহৃত হয়। কোনো সময় শূন্যস্থান বোঝাবার লাগি ব্যবহৃত হয়, যেমন ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। এখানে আসমান শূন্যস্থান অর্থেই কোরআনে ব্যবহার করা হয়েছে। আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেন সেটা কোনো জগৎ, আলাদা কোনো জগৎ থেকে নয়, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যস্থান থেকেই আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি বর্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি হল, পানি বা পানি জাতীয় কোনো জিনিসের মধ্যে যখন অতিরিক্ত গরম লাগে, তাপ লাগে, হিট লাগে, তখন এই পানি বাষ্প হয়ে যায়, দোয়ার মতো একটা পদার্থ হয়ে যায়। যতক্ষণ পানি থাকে তখন নিম্ন গতি সম্পন্ন থাকে। এই পানি হিটে যখন বাষ্প হয়ে যায় তখন তার গতি নিম্ন দিকে থাকে না, ঊর্ধ্বগতি হইয়া আকাশে উড়ে যায়। এই জিনিসটা খুব সহজ কথা, বোঝার জন্য সহজ উদাহরণ হলো, আপনি একটা ডেগের মধ্যে কিছু পানি দিয়ে চুলায় বসাইয়া জাল দিতে থাকুন। বেশ কিছুক্ষণ জাল দিলে দেখবেন পানি ফুটতেছে আর ডেগের ভিতর থেকে দুয়ার মতো একটা জিনিস বাইর হইয়া উপর দিকে চলে যেতেছে। দিতে 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 এক সময় দেখা যাবে সবটুকু পানি শুকিয়ে গেছে। গেল কোথায়? বাষ্প হয়ে আকাশে উড়ে গেছে। এর দ্বারা বোঝা গেল যে পানি হিটের দ্বারা বাষ্পে পরিণত হয়, এবং বাষ্পে পরিণত হলে পরে এটার নিম্নগতি সম্পন্ন থাকে না, ঊর্ধ্বগতি সম্পন্ন হয়, উপর দিকে উড়ে যায়। এরপরে পৃথিবী বেষ্টনকারী যে শূন্য স্থান আছে, এই শূন্য স্থানের মধ্যে বিভিন্ন স্তর আছে। কোন স্তর আছে স্বাভাবিকভাবে গরম, কোন স্তর আছে এর চেয়ে ঠান্ডা, কোন স্তর আছে এর চেয়ে আরো বেশি ঠান্ডা, কোন স্তর আছে অনেক গভীর ঠান্ডা। এই পৃথিবীর মাটির থেকে হিটের কারণে পানি যে বাষ্প হয়ে উপর দিকে যায়, যেতে 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 খুব বেশি ঠান্ডা স্তরে যখন বাষ্পটা পৌঁছে, তখন এটা আবার পানির বিন্দুতে পরিণত হয়, জমে যায়। ঠান্ডার কারণে বাষ্প থাকে না, আবার পানি হয়ে যায়। সেই পানি বাতাসের
ধাক্কায় উড়ে গিয়ে বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিক্ষিপ্ত হয়। এই নিক্ষিপ্ত পানিটাকেই বৃষ্টি বলা হয়। এবার বলেন তো, বৃষ্টি কি অন্য কোনো জগৎ থেকে আসে না পৃথিবীর বেষ্টনকারী মহাশূন্য থেকেই আসে? মহাশূন্য থেকেই আসে। কাজী কোরআনে যে আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, এখানে আসমান অর্থ শূন্যস্থান। কিন্তু আরেক ধরনের আয়াত আছে, যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আসমান আরেকটা জগতের নাম। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আসমান আরেকটা জগতের নাম। এই জন্য আসমান শব্দ কোরআনে দুই অর্থে ব্যবহৃত। একটা হইল শূন্যস্থান, আরেকটা হইল আলাদা জগৎ। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করেছেন? এখানে 7টি আসমান বলতে এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য বোঝানো হয়নি, 7টা জগৎ বোঝানো হয়েছে, যেই জগতের গভীরতা আছে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূপৃষ্ঠের থেকে প্রথম আসমান পর্যন্ত যে ফাঁকা স্থানটা আছে, শূন্য স্থান, এটার গভীরতা হলো 500 বছরের রাস্তা। ভূপৃষ্ঠের থেকে প্রথম আসমান পর্যন্ত, প্রথম এই আসমানি জগৎ পর্যন্ত যে ফাঁকা জায়গা, এটার গভীরতা 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পার হলে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাকে চতুর্দিক থেকে আরেকটা জগতে বেষ্টন করে আছে। এটা একটা কঠিন পদার্থ, ওইটাকে কোরআনের ভাষায় আসমান বলে। যথারীতি সেখানে প্রবেশ করার জন্য গেট আছে, খোলা এবং বন্ধ করার ব্যবস্থা আছে। তো প্রথম আসমানের পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা। মহাশূন্য বেষ্টনকারী প্রথম আসমানের গভীরতাও আল্লাহ রসুল বলেন আরো 500 বছর রাস্তা। এইভাবে স্তরে স্তরে এক একটা মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা, এক একটা আসমানের গভীরতা আরো 500 বছরের রাস্তা। তাহলে 7টা মহাশূন্যের গভীরতা হলো 3500 বছরের রাস্তা, 7টা আসমানের গভীরতা আরো 3500 বছরের রাস্তা। সুতরাং পৃথিবীর চতুর্দিকে যে স্তরে স্তরে একটার পর একটা করে মহাশূন্য বেষ্টন করে আছে, এবং প্রতিটি আসমান প্রতিটি মহাশূন্যকে বেষ্টন করে আছে, এই 7 মহাশূন্য আর 7 আসমানের গভীরতা সর্বমোট 7000 বছরের রাস্তা। এর পরে হইল আল্লাহর আরশ, এর উপরে আল্লাহর আরশ। মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে যখন ওই জগতে রওনা হয়েছিলেন, তখন প্রথম আসমানের গেইটে যাওয়া মাত্রই জিবরিল ফিরিস্তা গেইটের পাহারাদার দারোয়ানকে বলেছিলেন, গেট খুলুন। অনেক কথাবার্তা হয়েছে, তো দারোয়ান গেট খুলে দিলেন। প্রথম আসমান পার হয়ে গেলেন, দ্বিতীয় মহাশূন্য পার হয়ে আবার দারোয়ানের দ্বারা গেট খুলাইলেন, দ্বিতীয় আসমানের উপরে গেলেন। এইভাবে প্রতিটি আসমানের গেট আছে, বন্ধ করা তাকে, কারো আগমনে খোলা হয়, তারপরে পাস হতে হয়। ওই আসমানগুলি কি শূন্যস্থান না আলাদা একটা জগৎ? সেই জগতের সন্ধান বিজ্ঞানীদের কাছে নাই, আছে কোরআন হাদিসে। বিজ্ঞানীরা আসমান বলতে শূন্যস্থান বুঝে কেন, আলাদা 7টা জগতের নাম 7টা আসমান বুঝে না কেন? তার কারণ হলো জানে না। তার কারণ হলো জানে না। এই মহাশূন্য পার হইয়া যে একটা জগৎ আছে, জগৎটার নাম যে আসমান, এটা বিজ্ঞানীরা জানে না। এরকম যে 7টা আসমান নামের 7টা জগৎ আছে, বিজ্ঞানীরা জানে না। এই জন্য বিজ্ঞানীদের ভাষায় আসমান অর্থ শূন্যস্থান, আর কোরআনের ভাষায় এই 7টা জগতের নাম 7টা আসমান। এতটুকু কথা বুঝলে আল্লাহ যে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন, এই কথা বোঝা এখন সহজ। 7 আসমান বলতে এই 7 আসমান
যে 7টা আসমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তার মাধ্যমে দারওয়ান ফিরিস্তার দ্বারা গেট খুলাইলেন, তারপরে তার উপরে আরোহণ করলেন। এই 7টা আসমান মেরাজের রাত্রে আল্লাহ রাসূল নিজের চোখকে দেখে এসেছেন। আর কোরআনেও আল্লাহ এই 7টা আসমানের কথা বলেছেন। আসমানগুলি কত বড় এটার একটা আন্দাজ করলে পরে আল্লাহ এখানে আমাদের কি বুঝাতে চান সেটা বুঝে আসবে। পৃথিবীর চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে, যে এই মহাশূন্যটার গভীরতা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন 500 বছরের রাস্তা। 500 বছর পর্যন্ত যদি যাইতে থাকে তারপরে প্রথম আসমান লাগাল পাবে। বলেন 500 বছর পর্যন্ত উপর দিকে যাওয়ার মতো হায়াত কোনো মানুষের আছে? এই মহাশূন্য পারও হইতে পারে না, আসমান নামের জগৎ দেখতেও হয় না। এই জন্য বিজ্ঞানীরা বলে আসমান বলতে শূন্যস্থান বোঝায়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? কোরআন হাদিসে যে 7 আসমানের কথা বলা হয়েছে, বিজ্ঞানীরা সেই 7 আসমানের কথা স্বীকার করে না কেন? জানে না। স্বীকার করে না কেন? জানে না। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত মাথা ঘামাইয়াও যা জানতে পারবে না, 6 হাতিয়ার ব্যবহার করে যা কিছু জানা যায় না, ওই জগৎটা জানার জন্য আল্লাহ ওহী পাঠাইছেন। সুতরাং 7 আসমানের খবর বিজ্ঞানীদের কাছে কোনোদিন পাওয়া যাবে না। 7 আসমানের খবর পাওয়া যাবে একমাত্র কোরআন এবং হাদিসে। তাহলে এই 7 আসমানের বিবরণ দিলেন আল্লাহ সূরা তালাকের 12 নম্বর আয়াতে। কিসের জন্য? আমাদেরকে এই ইহলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়। সাথে সাথে বলেছেন এরকমভাবে জমিনও 7টা, যেমনভাবে আসমান 7টা তেমনিভাবে জমিনও 7টা। এই 7 আসমান 7 জমিনের বিবরণ আল্লাহ সূরা তালাকের 12 নম্বর আয়াতে শেষ আয়াতে বিবরণ দিয়েছেন। আমাদেরকে আধুনিক বিশ্ব কোরআনের একটি আয়াতও আল্লাহ দুনিয়ার মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নাজিল করেননি। কোরআনের সবগুলি আয়াত নাজিল করেছেন আল্লাহ মানুষকে পারলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। এই কথাটা যারা জানে না, এমন অনেক বড় বড় পণ্ডিতরা পর্যন্ত বলে কোরআন আমাদের বিজ্ঞান শিক্ষা দেয়। কোরআন বিজ্ঞান শিক্ষা দেবার লাগে আল্লাহ নাজিল করছে না, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তোমার মাথায় একটা মস্তিষ্ক দিছে। কথা বুঝলেন? বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে না মানুষের মাথায় মস্তিষ্ক দিছে? তোমার মাথার মস্তিষ্ক গামাইয়া এই ইহলৌকিক বিজ্ঞান তুমি শিখো। পারলৌকিক বিজ্ঞান মাথা গামাইয়া শিখতে পারবে না, ওইটা শিক্ষা দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। কথাটা বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ সূরা তালাকের শেষ আয়াতের শুরুতে 7 আসমান সৃষ্টি 7 জমিন সৃষ্টির বিবরণ দিলেন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, না আল্লাহর মহা ক্ষমতা এবং জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ কত বড় মহা ক্ষমতার অধিকারী এবং কত বড় জ্ঞানী, এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আলোচনা করছেন। আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়। আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য আল্লাহ মানুষের মাথায় মস্তিষ্ক দিয়া দিছে। কাজেই একটা প্রশ্নের জবাব এখন পরিষ্কার হয়ে গেল যে কোরআনে চন্দ্রে যাওয়ার ব্যবস্থার বিবরণ নাই কেন? চন্দ্রে যাওয়ার ব্যবস্থাটা কি পারলৌকিক বিজ্ঞানের অংশ না ইহলৌকিক বিজ্ঞানের অংশ? এটা শিখার জন্য তো কোরআন নাজিলই করছেন না। এটা শিখার জন্য তোমার মাথায় আল্লাহ মস্তিষ্ক দিয়ে দিচ্ছেন, গামাও শিখো। দুনিয়ার বড় বড় সেরা বিজ্ঞানীরা মাথা গামাইয়া আধুনিক বিজ্ঞানের চর্চা করতে 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 শেষ পর্যন্ত চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারছিলেন। আমেরিকার একজন সেরা বিজ্ঞানী, নাম ছিল তার নীল আর্মস্ট্রং, বেশ কয়েক বছর আগে চন্দ্র বিজয়ের অভিযানে যে বিজ্ঞানী সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন তার নাম ছিল নীল আর্মস্ট্রং। তিনি চন্দ্রে পৌঁছেছেন, চন্দ্রে অবস্থান করেছেন, চন্দ্রের থেকে কিছু পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। ফিরে আসার পরে পৃথিবীর মানুষদেরকে চন্দ্র সম্পর্কে কতগুলি তথ্য প্রদান করেছেন। 1 নম্বর তথ্য হলো চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই। এখন যদি আপনারা কেউ প্রশ্ন করেন অক্সিজেন কি জিনিস, আমাদের কি কাজে লাগে, তো এই আলোচনা করতে করতে আমার সময় সবটা শেষ হয়ে যাবে, আমি মূল আলোচনায় ফিরে যেতে পারবো না। তারপরও যেহেতু যে আধুনিক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আলোচনা,
এই জন্য একেবারে বাদও দিতে চাই না, সামান্য একটু আবার দিতে চাই। অক্সিজেন এটা আল্লাহর একটা কুদরতি সাবানের নাম। আল্লাহর কুদরতে একটা সাবান বানাইছেন, বানাইয়া বাতাসের সাথে মিশাইয়া রাখছেন, যা চোখে দেখা যায় না, যন্ত্রে ধরা পড়ে, এমন একটা সাবানের নাম অক্সিজেন। এই সাবান দিয়ে কি দুলাই করে? মানুষ দৈনন্দিন জীবনে যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্যের থেকে যে রক্ত উৎপাদন হয়, এই রক্তের দ্বারা শরীর সঞ্চালিত হয়। রক্তটা কয়েক মাস শরীরে ব্যবহৃত হলে পরে রক্তটা ময়লাযুক্ত হয়ে যায়, পুরাতন হয়ে যায়, ব্যবহারে অযোগ্য হয়ে যায়। তখন ওই রক্তটাকে দুলাই করার জন্য, আবার পিওর করার জন্য একটা সাবানের দরকার হয়। এই সাবানটার নাম হইল অক্সিজেন। অক্সিজেন সৃষ্টি করে আল্লাহ বাতাসের সাথে মিশাই রাখছেন, চোখে দেখা যায় না, যন্ত্রে ধরা পড়ে। আর মানুষের দূষিত রক্তটাকে দুলাই করার একটা কুদরতি কারখানা দিয়েছেন মানুষের শরীরের ভিতরে। সেটা হইল মানুষের শরীরের আভ্যন্তরীণ একটা অঙ্গের নাম আছে, আরবিতে বলে কলব, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। এই হার্টের প্রধান দুইটা অংশ আছে। হার্টের এক অংশের চাপে ওই শরীরের দূষিত রক্ত ফুসফুসের ভিতরে গিয়া জমা হয়। শরীরের দূষিত রক্ত হার্টের পাম্পিং সিস্টেমে ফুসফুসের ভিতরে গিয়া জমা হয় এবং অক্সিজেনের দ্বারা দুলাই হওয়ার অপেক্ষায় থাকে। এখন অক্সিজেন আছে আপনার শরীরের বাইরে বাতাসের সাথে মিশ্রিত, আর দূষিত রক্ত আছে ফুসফুসের ভিতরে অক্সিজেনের অপেক্ষায়। একটার মধ্যে আর একটা সোয়া লাগলে নি দুলাইব না, আলাদা থাকলে সোয়া লাগবে কিভাবে? এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ব্যবস্থা করেছেন। আমাদের নাক দিয়া সেকেন্ডে সেকেন্ডে বাতাস টানা আর সারা, টানা আর সারা, টানা আর সারার একটা কুদরতি ব্যবস্থা জারি করে দিয়েছেন। মানুষ যখন ঘুমাইয়া থাকে তখনও নাক দিয়া বাতাস ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। বুঝে থাকলে বলুন তো, ঘুমন্ত মানুষের নাক দিয়া বাতাস ঢুকে আর বের হয় তার ইচ্ছায় না অনিচ্ছায়? তাইলে বোঝা গেল তোমার ইচ্ছা ছাড়াই আল্লাহ তোমার এই দূষিত রক্ত দুলাইয়ের কাজ আল্লাহ চালু রাখে। আল্লাহকে চিনো? আল্লাহকে চিনাবার জন্য আল্লাহ এই কারখানা শরীরের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে। আমরা যখন ঘুমন্ত হোক জাগ্রত হোক যে কোনো অবস্থায় নাক দিয়ে যখন শ্বাসটা টানি, তখন এই টানা বাতাসের সাথে অক্সিজেন সাবানটাও ফুসফুস পর্যন্ত যায়। সাবানের গোলাপ পানির মধ্যে যেমন ভাবে ময়লা কাপড় চুবাইলে কাপড়ের ময়লা পরিষ্কার হয়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের ছোঁয়া লেগে দূষিত রক্ত পিওর হয়। ময়লা কাপড় পরিষ্কার হওয়ার পরে যেমন ভাবে সাবানের পানি ময়লাযুক্ত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে আমাদের রক্তটা দুলাই হলে পরে এই অক্সিজেনটা আর অক্সিজেন থাকে না, এটা একটা ময়লায় পরিণত হয়ে যায়। এই ময়লাটাকে বিজ্ঞানীদের ভাষায় কার্বন ডাই অক্সাইড কয়। আমরা যখন টানি তখন অক্সিজেন ঢুকে, সাবান হইয়া ঢুকে ময়লা হইয়া বাইর হয়, সাবান হইয়া ঢুকে ময়লা হইয়া বাইর হয়। সাবানটার নাম অক্সিজেন আর ময়লাটার নাম কার্বন ডাই অক্সাইড। বুঝে থাকলে বলেন, শ্বাস যে টানেন এটা কি ময়লা ঢুকে না সাবান ঢুকে? শ্বাস যে ফেলেন এটা কি সাবান বের হয় না ময়লা বের হয়? ময়লা বের হয়। এই যে কারখানাটা আল্লাহ আমাদের শরীরে ফিট করে দিয়ে রাখছেন, সেকেন্ডে সেকেন্ডে এই কারখানার কাজটা চালু আছে কিনা? চালু আছে। 2-3 মিনিটের জন্য যদি নাক দিয়া শ্বাস প্রবেশ করা বন্ধ হয়ে যায় তাহলে মানুষটা মরে যেতে বাধ্য হয়, কারণ অক্সিজেনের ব্যবহার থেকে সে বঞ্চিত হইয়া যায়। এই আলোচনার দ্বারা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন অক্সিজেন কোন জিনিসের নাম এবং মানুষের কোন কাজে লাগে। বুঝতে পারলেন কি? নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করার পর পৃথিবীতে ফিরে এসে পৃথিবীর মানুষকে কতগুলি তথ্য দিলেন। এর মধ্যে একটা তথ্য হইল চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, সুতরাং সেখানে পৃথিবীর কোনো মানুষ গিয়া বসবাস করতে পারবে না। এই ঘটনা যেটা শুনলেন আপনারা, যে নীল আর্মস্ট্রং চন্দ্রে পৌঁছেছিলেন, অবস্থান করেছিলেন, ফিরে এসে দুনিয়ার মানুষকে সংবাদ দিয়েছেন চন্দ্রে অক্সিজেন নাই, সেখানে পৃথিবীর কোনো মানুষ বসবাস করতে পারবে না। এই বিবরণ কি কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে না নীল আর্মস্ট্রং মাথা গামাইয়া বের করছে?
এবার বলেন, চন্দ্রে যাওয়ার ব্যবস্থার জন্য, শিখার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন, না মানুষের মাথায় মস্তক দিছেন? ইটাই দে ওইটা শিখো, আর ইটাই দে ওইটা শিখো। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? চন্দ্রে যাওয়ার ব্যবস্থা নীল আর্মস্ট্রংয়ের মতো মাথা গামাইয়া শিখো, আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা কোরআন থেকে শিখো। সূরা তালাকের শেষ আয়াতে আল্লাহ যে 7 আসমান সৃষ্টি করার বিবরণ দিলেন, যে আল্লাহর কুদরত বান্দাকে বোঝাবার জন্য, যে এত বড় বিশাল আকাশগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড় মহাশক্তিশালী। এই বিশালতা বোঝার জন্য সামান্য উদাহরণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটার গভীরতা 500 বছরের রাস্তা। এরপরে প্রথম মহাশূন্যটাকে বেষ্টন করে আছে যে আসমান, এটার গভীরতা আরো, তাহলে প্রথম আসমানটা প্রথম মহাশূন্যের চেয়ে অনেক বড় না? এরপরে দ্বিতীয় মহাশূন্য তার চেয়ে অনেক বড়, তারপরে দ্বিতীয় আসমান তার চেয়ে আরো অনেক বড়, তারপরে তৃতীয় মহাশূন্য আরো অনেক বড়, তারপরে তৃতীয় আসমান আরো অনেক বড়, চতুর্থ মহাশূন্য আরো অনেক বড়, চতুর্থ আসমান আরো অনেক বড়, পঞ্চম আসমান আরো অনেক বড়, পঞ্চম মহাশূন্য আরো অনেক বড়, ষষ্ঠ মহাশূন্য আরো অনেক বড়, ষষ্ঠ আসমান আরো অনেক বড়, সপ্তম মহাশূন্য আরো অনেক বড়, সপ্তম আসমান আরো অনেক বড়। এই বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর দূরান্তে অবস্থিত 7 আসমান 7 মহাশূন্যকে আল্লাহর আরশ চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। আপনাদের আন্দাজ হইল কি আরশটা কত বড়? এক হাদিসে উল্লেখ আছে, বিশাল একটা মরুভূমির মধ্যে কয়েক মাইল হাঁটলে যেই মরুভূমি পার হওয়া যাবে, এমন একটা মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে মরুভূমির তুলনায় ডিমটা যত ছোট, আল্লাহর আরশের তুলনায় 7 আসমান 7 জমিন তার চেয়েও ছোট। তাহলে এই 7 আসমান 7 জমিন বেষ্টনকারী আরশ যে আল্লাহ সৃষ্টি করে এইভাবে স্থাপন করে রেখেছেন, তিনি কত বড় শক্তিশালী, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ 7 আসমানের বিবরণ দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে বলেন, 7 আসমান 7 জমিনের বিবরণ দিয়েছেন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, না আল্লাহর ক্ষমতা বোঝাবার জন্য? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এলিম, আল্লাহর আধিপত্য বোঝাবার জন্য। এটা মুমিনের ঈমান। গেল 7 আসমান সম্পর্কে সামান্য আলোচনা। এবার সাথে সাথে আল্লাহ বলেন, এরকম যেমন ভাবে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছেন, তেমনি ভাবে 7 জমিনও 7টা সৃষ্টি করেছেন। 7 জমিন কোথায় আছে, কি অবস্থায় আছে, কোনটা কোনটা, এই ব্যাপারে তাফসীরের কিতাবে ভিন্ন ভিন্ন বিবরণ আছে। এই ভিন্ন ভিন্ন বিবরণ বিস্তারিত, অনেক লম্বা। এর মধ্যে একটা বিবরণের সার সংক্ষেপ আমি আপনাদের শোনাই। 7 জমিন বলতে কি বোঝায়, এই ব্যাপারে যত বিবরণ তাফসীরের কিতাবে আছে, এর মধ্যে একটা বিবরণ হইল, আমরা যে পৃথিবীতে বাস করি, পৃথিবীটা গোলাকার। এখানে বিজ্ঞান মোটামুটি জানেন বুঝেন এমন কেউ থাকলে বলবেন, বুগুল মোটামুটি জানেন বুঝেন এমন কেউ থাকলে একটু দয়া করে বলবেন, পৃথিবীটা যে গোলাকার, এটা কি বলের মতো গোল না কমলার মতো গোল? কৌকা এখন জানে, বলের মতো গোল না, এটা কমলার মতো গোল। কমলার যেমন 2 দিক থেকে চাপা থাকে, আপেল ওই রকম 2 দিক থেকে চাপা থাকে, ঠিক তেমনি ভাবে পৃথিবী এমন গোল যেটার উত্তর দক্ষিণ 2 দিক থেকে চাপা আছে। এই চাপার কেন্দ্রকে, উত্তর দিকের চাপার কেন্দ্রকে উত্তর মেরু বলা হয়, দক্ষিণ দিকের চাপার কেন্দ্রকে দক্ষিণ মেরু বলা হয়। এই 2 মেরুকে কেন্দ্র করে পৃথিবী সব সময় ঘুরতেছে, সব সময় ঘুরে। পৃথিবীর ঘূর্ণনের অবস্থা 2 প্রকার। এক প্রকার ঘূর্ণনকে আহ্নিক গতি বলা হয়, আর এক প্রকার ঘূর্ণনকে বার্ষিক গতি বলা হয়। এগুলি যদি আমি বলতে থাকি তাহলে ভূগোলের সবক ফরাইবালা তফসির শুনান থেকে। এই আহ্নিক গতির দ্বারা দিন রাতের সৃষ্টি হয়, আর পৃথিবীর বার্ষিক গতির ঘূর্ণনের দ্বারা বৎসরের সৃষ্টি হয়। আপাতত এটুকু মনে রাখি, পৃথিবী যে উত্তর মেরু দক্ষিণ মেরুকে কেন্দ্র করে ঘুরে, এটার একটা গতির নাম আছে আহ্নিক গতি। এই ঘূর্ণনের দ্বারা দিন রাতের সৃষ্টি হয়। আরেক প্রকার গতি ঘূর্ণন আছে, এটা বার্ষিক গতি। এই গতির দ্বারা বৎসরের সৃষ্টি হয়। পৃথিবী
এই জায়গা ঘুরতে 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 আবার ওই দিক দিয়ে ঘুরে আসে। 1 বৎসরে পৃথিবী বার্ষিক গতিতে যে চক্করটা দিয়ে আসে, এই চক্করটা দিতে লাগে তার 365 দিন 6 ঘন্টা। পৃথিবী 1 বৎসরে যে একটা চক্কর দিয়ে আসে, এই চক্করটা পূর্ণ করতে কতদিন কত ঘন্টা লাগে? 365 দিন 6 ঘন্টা। তো 365 দিনে একটা বৎসর হইল, 6 ঘন্টা এক্সট্রা রইল। এই 6 ঘন্টায় পূর্ণ একদিন হয় না। পরের বছর আবার 6 ঘন্টা, এই আগের বৎসরের 6 ঘন্টার সাথে যোগ হইয়া 12 ঘন্টা এক্সট্রা হইল। তৃতীয় বছর আবার 6 ঘন্টা 12 ঘন্টার সাথে যোগ হইয়া 18 ঘন্টা এক্সট্রা হইল, পূর্ণ একদিন হইল না। চতুর্থ বৎসরে যখন এই চক্করে আরও 6 ঘন্টা আগের 18 ঘন্টার সাথে যোগ হয়, তখন 4 বৎসরের 6 ঘন্টা একত্র হইয়া 24 ঘন্টা হয়। তখন চতুর্থ বৎসরে এই দিনের সংখ্যা হয় 366 দিন। প্রতি 4 বছর পরে বৎসরে একদিন বাড়ে, এটা হইল ফেব্রুয়ারির 29 তারিখ। ফেব্রুয়ারির 29 তারিখ। যারা ভূগোল ভালো রকম জানেন বুঝেন, মেহরবানি করে বলেন 4 বছর পরে ফেব্রুয়ারির একটা দিন বাড়ে কইটা কি? ওই পৃথিবীর বার্ষিক গতির 6 ঘন্টা করে 4 বৎসরে একত্র হইয়া 24 ঘন্টা হইয়া ফেব্রুয়ারির একদিন বাড়ে, সেটা হয় ফেব্রুয়ারির 29 তারিখ। লিপ ইয়ার বলা হয় এটাকে। যেই বৎসর ফেব্রুয়ারির 1 তারিখ বাইরে 29 দিনে ফেব্রুয়ারি হয়, ওই বৎসরের বৎসরটাকে লিপ ইয়ার বলা হয়। এগুলি কি কোরআনে শিক্ষা দিছে না মাথা কামাইয়া মানুষে জানছে? এগুলি কোরআন শিখাইল না কেন? ইতাহি কানির লাগি আল্লাহ কোরআন পাঠাইছেন না, ইতামহি কানির লাগি তোমার মাথার মধ্যে মস্তক দিছেন। কথা বুঝলা নি? আল্লাহ মাথাত মস্তক দিছেন আধুনিক বিজ্ঞান না হিকার লাগে, না হিকার লাগে? তো হিক তোমার দিয়ে দিছেন, হিক যাবারও, হিক যাবারও বোধ, যত হান পারো হামো লাগাও। এই যে গোলাকার পৃথিবীটা, এই গোলাকার পৃথিবীর উপর পৃষ্ঠা থেকে নিচ পৃষ্ঠা পর্যন্ত, যেমন আমরা বাংলাদেশটা পৃথিবীর যে পৃষ্ঠায় আছে, আমেরিকা এর সম্পূর্ণ বিপরীত পৃষ্ঠায় আছে। ধরেন এটা একটা গোলক, এটা পৃথিবীর উদাহরণ। বাংলাদেশটা আছে এখানে, আমেরিকা আছে সম্পূর্ণ এখানে। বুঝলেন কিনা? দেখেন, পৃথিবীর এই পৃষ্ঠায় আছে বাংলাদেশ, ওই পৃষ্ঠায় আছে আমেরিকা। এই জন্য বাংলাদেশে যখন রাত দুপুর, আজকে যেমন এই মুহূর্তে, আমেরিকায় তখন দিন দুপুর, আর আমেরিকায় যখন রাত দুপুর, বাংলাদেশে তখন দিন দুপুর। কেন হয়? পৃথিবীটা গোলাকার হওয়ার কারণে হয়। এই গোলাকার পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে। আর পৃথিবীর চতুর্দিক থেকে যে সূর্য প্রতিদিন চক্কর দেয়, এটার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের গতি, সূর্যের পথে চলে, চন্দ্র চন্দ্রের পথে চলে। এই সূর্য এবং চন্দ্রের চলাটাও আল্লাহকে চিনার এক একটা হাতিয়ার। সূর্যের মহাশূন্যে সূর্যের সাঁতার কাটাটাও আল্লাহকে চিনার হাতিয়ার। মহাশূন্যে চন্দ্রের সাঁতার কাটাটাও আল্লাহকে চিনার হাতিয়ার। কেমনে চিনা যায় এর দ্বারা আল্লাহকে? আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন কত গুণ? আমরা যে পৃথিবীতে বাস করি, এরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে, সূর্যটা তত বড়ই আছে। প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, সমস্ত পৃথিবীর মানুষের মাথার উপর দিয়ে পশ্চিম আকাশে গিয়ে অস্ত যায়। যে পৃথিবী আমার পায়ের নিচে আছে, এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটার ওজন। পৃথিবীর ওজন থেকে কমপক্ষে 13 লক্ষ গুণ বেশি হবে না? আমার মাথার উপর দিয়া যে প্রতিদিন যায়, এই ওজন লিয়ে আমার মাথাত ফরে না। কোনো শিকল দিয়া বাঁধা আছে না নিচে দিয়ে কোনো কুটি লাগানো আছে, না শূন্যস্থানে দিয়া যায়? এটি আল্লাহ বলেন তাজরি লিমুস্তাকাররিল লাহা
তোমার মাথা ধরে না কেন? যদি চন্দ্রের সাথে সূর্য টক্কর লাগিয়া 13 লক্ষ টুকরা হইতো, এক একটা টুকরা পৃথিবীটার সমান হইতো। একটা টুকরা যদি সুইটার পড়তো, সারা পৃথিবীর মানুষ একসাথে ভর্তা হইয়া যেত। তাহলে এইভাবে চন্দ্রের সাথে সূর্য টক্কর লাগিয়া 13 লক্ষ টুকরা হইয়া একটা টুকরা পৃথিবীর মানুষের মাথার উপর পড়ে না কেন? আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের কারণে। সূর্য কেমনে চলে এটা বুঝলেও আল্লাহরে চিনা যায়নি। চন্দ্র কেমনে চলে এটা বুঝলেও আল্লাহরে চিনা যায়নি। আমার শ্বাস প্রশ্বাসের দ্বারা আমার শরীরের রক্ত কিভাবে পিওর হয় এটা বুঝলেও আল্লাহরে চিনা যায়নি। আমি ঘুমাই থাকলেও নাকি শ্বাস ঢুকে কোন মেশিনের চাপে আর 12 কোন মেশিনের প্রেসারে এটা বুঝলেও আল্লাহরে চিনা যায়নি। সুতরাং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন ইত্যাদি যত বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, আল্লাহর কুদরত বুঝাবার জন্য। বলেন, এই আসমান জমিন সম্পর্কে আল্লাহ কোরআনে যত বিবরণ দিয়েছেন, আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য না আল্লাহর কুদরত বুঝাবার জন্য? এবার যাই মূল কথার দিকে। আল্লাহ বলেন, যেমন ভাবে 7টা আসমান বানাইছি, তেমনি ভাবে 7টা জমিন বানাইছি। এই 7টা জমিন বলতে কি বোঝায় এটা নিয়ে তফসির বিভিন্ন রকম তফসির আছে, একরকম না। এর মধ্যে একটা তফসির হইল যে গুল পৃথিবীতে মানুষ বাস করে, বাংলাদেশের মানুষ সেখানে বাস করে, সম্পূর্ণ বিপরীত দিকে আমেরিকার মানুষ বাস করে, এটার গভীরে 7টা স্তর আছে। বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর গভীরে কটা স্তর আছে? 7টা স্তর আছে। এই 7 জমিনের যত তফসির, যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল তোমাদের পায়ের নিচের গোলক পৃথিবীর মাটির স্তর আছে 7টা। এই 7টা স্তরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জমিন বলেছেন। এই হলো 7 জমিনের এক ব্যাখ্যা। 7 জমিনের আর এক ব্যাখ্যা হইল গভীরে নয়, ভূপৃষ্ঠের মধ্যে ওই 7টা মহাদেশকে আল্লাহ 7টা জমিন বলছেন। এটা আর দ্বিতীয় তফসির। তাহলে 7 জমিনের একাধিক তফসির আছে। এক তফসির হলো এই গোলকের ভিতরেই 7টা স্তর আছে, এই হলো 7 জমিনের এক তফসির। আর এক তফসির হইল ভূপৃষ্ঠের মধ্যে যে 7টা মহাদেশ আছে, এই 7টা মহাদেশ হইল 7টা পৃথিবী, 7টা জমিন। এটা হইল 7 জমিনের আরেক তফসির। এইগুলির বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, আধুনিক বিজ্ঞানীরা বলে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। কয়নি? 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই যে 3 ভাগ জল, জলে এই পৃথিবীটা, এই সাগর মহাসাগর গুলিয়ে পৃথিবীটারে ঘেরাও করে আছে, মাত্র 1 ভাগ স্থল, আর চতুর্দিকে 3 ভাগ জল। এই 3 ভাগ জল যদি একটা ঢেউ উঠত স্থল ভাগে, সমস্ত মানুষ হাবুডুবু খাইয়া সাগরে ডুবিয়া মরত। মাত্র 1 ভাগ স্থলের মধ্যে তোমরা বসবাস করো, 3 ভাগ জলে তোমরা ধাক্কা দেয় না কেন? যাও চট্টগ্রাম, কক্সবাজারের সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখো, পানির ঢেউ যে আসে 100 হাত, 200 হাত, 500 হাত দূর পর্যন্ত মাটি বুড়াইয়া ফেলে একটা সাগরের ঢেউয়ে। তাইলে 7টা মহাসাগরের ঢেউ যদি তোমরা ধাক্কা দিত, 1 ভাগ স্থলের সমস্ত মানুষ এক মুহূর্তে সাগরে ডুবিয়া মরত। মরে না কেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। তাহলে 7 জমিন কি আল্লাহ আমাদেরকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দিতে চান, না আল্লাহর কেমন কুদরতে আমরা জীবিত থাকি, বাঁচিয়া থাকি, সেইটা বুঝাইতে চান? এই কথা বুঝাবার জন্য এই 7টা আসমানের বিবরণের সাথে সাথে 7টা জমিনের বিবরণ দিয়েছে। আমি দুঃখিত, আমার নামে আয়াতিটা দিছেন, কিন্তু এই আয়াতের হক আদায় করে আমি আপনাদেরকে কিছু বোঝাতে পারলাম না। দুঃখিত। তবুও যে পর্যন্ত 7 আসমান সম্পর্কে আপাতত যে কথাগুলি আমরা শুনলাম, 7 জমিন সম্পর্কে আপাতত যে কথাগুলি আমরা শুনলাম, এর দ্বারা যদি এই কথা বুঝতে পারি যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, পারলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, তাহলে আমি মনে করি আমার নামে আয়াতটা দেওয়া আর আমার এতক্ষণ আলোচনা করা সার্থক। জীবনে যেন আমরা কোনোদিন ভুলে না যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, চন্দ্রে যাওয়া শিক্ষা দেওয়ার জন্য নয়, জান্নাতে যাওয়া শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ যে শিক্ষা আমাদেরকে কোরআন নাজিল করে, আসমানি কিতাবগুলি নাজিল করে দিয়েছেন,
সমস্ত নবী রাসূল পাঠিয়ে আল্লাহ যে শিক্ষা আমাদের দিয়েছেন, সমস্ত মুমিন মুসলমানদেরকে সেই শিক্ষার আলোকে জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মিনিট, একটা প্রশ্ন হয়েছে, প্রশ্নটার জবাব দিলেই। তিরমিজি শরীফের বর্ণিত, আপনাদের একটা প্রশ্নের জবাব দিতেছি, আর মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক না। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, আমার সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। কি অর্থ হাদিসের? নবীর সাহাবাগণের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। আর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দিন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহর লানত প্রাপ্তরা দিন পালন করে না, লানত থেকে মুক্তরা দিন পালন করে। তাইলে কোরআনের নির্দেশ সাহাবা সমালোচকদের সাথে ঐক্য করার নির্দেশ কোরআনে না, সাহাবা সমালোচকরে যারা সাহাবাদের সমালোচনারে যারা হারাম জানে এদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ আছে কোরআনে। সাহাবা সমালোচকদের সাথে ঐক্যের নির্দেশ কোরআনে নাই। সাহাবা সমালোচনারে হারাম জানে যারা, তাদের সাথে ঐক্য করার কথা কোরআনে আছে। আপনাদের প্রশ্নের জবাব কি বলতে চাইছিলেন? কে কিতাব আছে হইলে এটা কিতাব রদ দেখা ফলাবে চাই এখনকে নাই। উঠতে দিন কেন, উঠতে দিন কেন, সে যে উঠতে দিন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাগা রাহমাতুল্লাহি আলাইহি বাগা এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন। আলহামদুলিল্লাহ, এই 23তম তাফসীরুল কুরআন মাহফিল হযরত আল্লামা ওলিপুর সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকে শেষ দিন, শেষ বয়ান হযরতের। আমরা অত্যন্ত আনন্দিত, হযরতের সুস্বাস্থ্য, হযরতের হায়াতের তৈবা আমরা কামনা করি। সাথে সাথে হযরতকে আমরা আমাদের বাগা এলাকাবাসীর পক্ষ থেকে দোয়ার দরখাস্ত এবং দেশি বিদেশি প্রবাসী অনেক ভাই বেরাদর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করতে, অনুষ্ঠানটি সাজাতে অনেক সহযোগিতা করেছেন, তাদের জন্য হযরতের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি। আমরা এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করতে আমাদের কমিটি, পূর্বকার কমিটির সাথে এবারও অনেক একজাক যুবকও সমন্বয় করেছি, যারা অনেক পরিশ্রম করেছেন। তাদের মধ্যে মাওলানা নুরুল ইসলাম জুয়েল, হাফিজ মামুন আহমদ, হাফিজ মাহমুদ হুসেন, মাওলানা মাসুক আহমদ, মোহাম্মদ জুনেদ আহমদ, শাহ আজমান, মোহাম্মদ কামাল আহমদ, মোহাম্মদ আহবাব আহমদ, মোহাম্মদ নিজাম আহমদ, মোহাম্মদ সালামিয়া সহ মোহাম্মদ হুসাইন আহমদ সব অনেক পুরাতন এবং নতুন এরা সমন্বয় করে ইনশাআল্লাহ এই কমিটিটা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি, এই তাফসীরুল কুরআন মাহফিলটি সুচারুরূপে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা হযরতের হায়াতে তৈয়বা দান করুন। तमाम মুফাসসিরিনে কেরামে বিশুদ্ধ তাফসীর করেছেন, সেই উপরে আমরা আমল করার তৌফিক দান করুন। দোয়াখানা না সাবাহর আমি আপনার লগে দোয়া শেষ করিয়া
বাড়িতে গিয়া যদি রাত ঘুমাইতাম বাড়িতে খালকু চলতাম পারবো, আর নাইলে খালকু চলা দিত নাই। দোয়ার বাদে যদি আপনারা হাজার হাজার মানুষ হকলেই মুসাফা করতে চাই, আমার রাইতি কেন হইয়া দেব, ঘুম হইতো নাই, আগামী হেলের খাম হইতো নাই। বরং যারা মুসাফার নিয়ত আছে করতে না পারলেও আল্লাহ সব ফুরাফুরি হয়ে দিবা। এটা ইসলামের একটা স্থায়ী বিধান। কেউ যদি একটা নেক আমলের ইচ্ছা করে আর করার সুযোগ না পায়, আল্লাহ তারে সব ফুরাফুরি দিলেন। আপনারা তো মুসাফার নিয়ত আছিল, সব ফুরাই ফেলে বা না করলেও, তাইলে আমারে মুসাফার চেষ্টা করে আমার ক্ষতি হয়ে যায়, আপনারা লাভ আছে নি? এর দায় আমি অনুরোধ করে কই, এর দোয়ার বাদে আমি যত তাড়াতাড়ি ফেরি বাড়ি গিয়া ঘুমাইতে উঠবো, আমার কেউ মুসাফার লাগি বা কোনো খামের লাগি ভত আটকাইয়া আমার ঘুমটা নষ্ট করেন না জানো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ, দেশ বিদেশের যারা যতভাবে এই তাফসীরুল কুরআনের সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ তারা সবাইরে কোরআনের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তারার জিন্দেগানে হেদায়েতের পথে রাখো, তারার মুর্দেগানে নাজাত দান করে দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, তারার খবরে জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ, শেখে বাগা সহ তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের ঠিকানা করে দাও। ইয়া আল্লাহ, আর যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাঁচিয়া আছেন, তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করছেন, প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি, প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কুরআন কমিটিরে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, কমিটির সকল কাজ কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, কমিটির চেষ্টা কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই চেষ্টারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়িম রাখো, যেন সমাজের মানুষ এই কিয়ামত পর্যন্ত এই তাফসীরুল কুরআন থেকে হেদায়েত লাভ করতে পারে। ইয়া আল্লাহ, আমরা হকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদের সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا